থেকে ফাটল ধরে বলেন ওদের মারলে কোনো অসুবিধা নাই যে? এরা বলে এদের মারলে কোনো সমস্যা নাই তো? তো এই মারলে কোনো সমস্যা নাই, মারামারি করবেন শট করে পুপু ঢুকে পড়বে। ঠিক না বেঠে? কথা কি বোঝা গেছে? সুতরাং এই নিজেদের মধ্যে দ্বন্দ্ব কি আপনারা চান? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। ওগো মুসলমানেরা, 16টা বছর আমাদের রাজপথে দাঁড়াতে দেয় নাই, আমাদের তাওহীদ জনতার কথা বলতে দেয় নাই। মসজিদে একত্রিত হলেই অমনি নাশকতার গন্ধ খুঁজে পেত। ঠিক না বেঠিক? তখন এমন একটা সমাজ কায়েম করেছিল, বাংলাদেশের পুলিশ, আমেরিকার পুলিশ আর রাশিয়ার পুলিশ, 3 দেশের পুলিশের প্রতিযোগিতা হচ্ছে কারা বেশি দক্ষ। একটা বাউন্ডারি করেছে, এরিয়া করেছে যে এই বাগান, এই বাগানের মধ্যে যাও, দেখো যে এই বাগানের মধ্যে কোনো হরিণ আছে কিনা। যারা প্রথমে এসে রিপোর্ট দেবে তারা ফার্স্ট, তারপরে যারা সেকেন্ড, তারপরে যারা থার্ড। 3 দেশের পুলিশ বাহিনী ঢুকেছে। ঢুকার পরে আমেরিকার পুলিশ এসে 1 ঘন্টার মধ্যে বললো যে এই বাগানে কোনো হরিণ নাই। কয় ঘন্টায়? রাশিয়ার পুলিশ এসেছে 3 ঘন্টা পরে, বললো এই বাগানে কোনো হরিণ নাই। বাংলাদেশের পুলিশ এসেছে 3 দিন পরে। কয়দিন পরে? সাথে করে একটা ছাগল ধরে নিয়ে আসছে। কি নিয়ে আসছে? কোলের মধ্যে ছাগল। বলে যে কি ব্যাপার, তোমাদের 3 দিন লাগলো কেন? বললো এমন বনে পাঠিয়েছেন, এখানে তো হরিণ তো দূরের কথা, ছাগলই তো পাচ্ছিলাম না, ছাগলই তো পাচ্ছিলাম না, এই বনে পাঠাইছেন আপনি। হরিণ তো না, এটা আমেরিকা 1 ঘন্টায় বুঝেছে, রাশিয়া 3 ঘন্টায় বুঝেছে, তোমাদের 3 দিন কেন লাগলো? লাগবে না কেন? হরিণ নাই বলে কি আমরা খালি আসবো নাকি? তো এই জন্য আমরা খুঁজতে খুঁজতে 3 দিন লেগে গেল যে এই যে ছাগল পেয়েছি একে ধরে আনছি। ছাগল দিয়ে কি হবে? এই ছাগলের আপনারা রিমান্ডে দেন, ও রিমান্ডে দিলে ও নিজেই স্বীকার করবে যে আমি হরিণ। ছাগলের রিমান্ডে দিলে কি ও নিজেই বলবে আমি হরিণ। তখন দেশে যাই হয়েছে, অপরাধ, গোনা, জেনা, ব্যভিচার, হামলা, মামলা যাই হোক না কেন, এটা জামাত বিএনপির কাজ, কোন তদন্ত লাগে নাই, ধরো রিমান্ডে নাও। মানুষ জিজ্ঞেস করতো যে আসলে কি জনাব আব্দুল মালিক সাহেব করিয়েছে? করিস কিনা 15 দিন রিমান্ডে কি দেন, ওর মধ্যে মিলিয়ে ও ডিজি বলবেন। ঠিক না ভাই? ঠিক। ও রিমান্ডে নেই, আমাদের বলার দরকার নেই, ওর মুখেরটাই শুনবেন। ঠিক না ভাই? ঠিক। এইগুলো কায়েম ছিল না? ছিল না? এইগুলো ছিল। তারা আবার বেশি দিনও এখনো হয় নাই, আগস্টের 5 থেকে জানুয়ারি পার হলো, ফেব্রুয়ারির 5 তারিখ এখনো আসে নাই, কালকে আসবে। তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 5 মাস, এখনো 6 মাস হয় নাই। 16 বছর তোমরা আমাদের এত নির্যাতন করলে আমরা সহ্য করলাম, আর মাত্র 16টা মাস, তাও তো কিছু বলা হয় না, বলা হয়েছে? এখনো 500-এরও বেশি লোককে সেফ এক্সিট করে দেওয়া হয়েছে। ঠিক না বেঠিক? এখনো অনেকেই খুব দেদারসে ঘুরে বেড়াচ্ছে। আমরা তো কিছুই বলি নাই, জামাতরাও বলিছে ক্ষমা করে দিলাম, বিএনপিরাও বলিছে তোমরা আমার খালাইতে ভাই। ঠিক না বেঠিক? বলেছে না বলে নাই? তো এরপরে আবার রাস্তায় এক্ষুনি আসছেন না, কটা দিন ধৈর্য ধরো, কটা দিন ধৈর্য ধরা দরকার আছে না? এরপরে আরো একটা কথা ভূমিকায় বলে রাখি, সেটা হলো দেশে এখন অরাজকতা বেড়েছে, খুন বেড়েছে, গুম বেড়েছে, চুরি বেড়েছে, গুম না হইলেও চুরি বেড়েছে, অপহরণ বেড়েছে, ধর্ষণ বেড়েছে, শিশু নির্যাতনও বেড়েছে। এই কয় মাসে এইগুলো দেদারসে চলছে। বিশ্বাস করেন আর না করেন, ঠিক না বেঠিক? আপনারা পেপার পত্রিকা যারা নিয়মিত ফলো করেন তারা বুঝতে পারবেন। এর কারণ আমার মনে হয়েছে আপনাদের এটা বলে আলোচনায় যাব। এর কারণ হলো এই চাঁপাইনবাবগঞ্জের একজন, ধরে নেন কাফন চোরা, বা আমার এলাকার একজন কাফন চোরা, আল্লামা সাইদি উদাহরণ দিয়েছিলেন, মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলছে আমি তো কাফন চোর হিসেবে সবাই জানে, সুতরাং আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কোনো কাজ করবা যাতে মানুষে আমাকে ভালো বলে। কাকে ভালো বলে? কথা কয় না। মানে মানুষ অনেকে বলতো শেখ হাসিনা থেকে বঙ্গবন্ধু তো ভালো ছিল, বলতো না? বলতো না? তো মানুষ যেন অন্তত বাবাকে ভালো বলে সেই কাজটা করবো। তো কাফন চোরের ছেলেরা চিন্তা করলো বাবা যেন ভালো বলে, এই জন্য ওরা নামাজ পড়তো না, নামাজ পড়া শুরু করলো। নামাজ পড়ে মানসিক হয়, হ্যাঁ নামাজ পড়লে কি হবে, ওই হলো কাফন চোরের ছেলে। কার ছেলে? কাফন চোরের ছেলে। তো দেখলো খালি নামাজ পড়ি তো আপার ভালো বলছেন, আপার সেই কাফন চোরি বলে। তাহলে কি করা যায়? নামাজ পড়ার পরে সবাইকে আবার জিলেপি দেয়, প্রতি ওয়াক্তে মিষ্টি দেয়, খাবার দেয়। এই খায় আর কয় কিরা দিয়েছে, কয় কাফন চোরের ছেলেরা দিয়েছে।
তাহলে কি ওর ভালো বললো? এরপরে চিন্তা করলো তাও তো আব্বার ভালো কয় না, তাহলে কি করা যায়? এখন থেকে শীত বস্ত্র বিতরণ করব, মানুষের যার ঘর নেই বাড়ি বানিয়ে দেব, যার জমি নেই জমি কিনে দেব, অনেক কিছু করে দেবো, টাকার মালিক হয়েছে যাই করে দেয়। মানুষ জিজ্ঞেস করে তোমার তো ঘর ছিল না, ঘর করে দেশকে কয়ে কাফন চরে ছেলে করে দেশ। তাহলে আব্বার ভালো বললো? খারাপ বললো না? মানে আব্বার নাম খারাপ হতেই আছে। তো তিন ভাই চিন্তা করলো ভাই আব্বার তো কেউ ভালো বলে না, এত ভালো কাজ করি, এত দান সৎকার করি, কোরআন পড়ি, হাদিস পড়ি, তাও বলে কাপড় চুরি ছেলে, তাহলে কি করা যায়? কয় আমরা আবার কাপড় চুরি করা যায়, দেখি আব্বার ভালো বলে কিনা। তো নিজেরা আবার কাপড় চুরি করা শুরু করেছে। কাপড় চুরি করে মানুষে কয় ওর আব্বাও যেমন ছিল ওরাও তেমন হয়েছে, ওর আব্বাও ছিল কাপড় চোর, ওরাও করে কাপড় চুরি। এ তো বেকায়দা। তাই এখন কি করা যায়? তাও তো আব্বার ভালো বলে না। এরপরে করলো কাপড় চুরি করে তো করে, ওই লাশ তুলে নিয়ে পাশে একটা বার করি সবাই নবগঞ্জের টাকাইতে, যে কবর থেকে কাপড় চুরি করে ওর লাশটা আবার কি করে তুলে নিয়ে এসে বাস একটা পিছনে ভরে তারপরে সবাই নবগঞ্জ এরকম করে টেঙাইতে হয়। তখন মানুষ বললো এদের থেকে তো এদের বাপ ভালো ছিল। কথা বলেননি? এদের থেকে তো এদের আব্বা ভালো ছিল, ওদের আব্বা তো খালি কাফন চুরি করতো, আর এরা তো দেখি বাস ঢুকাই টানায় রাখতেছে লাশ। কথা বোঝা গেছে কিনা? মনে হয় এখনো বোঝেননি। এই দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় ওই স্বৈরাচারের দোসরেরা, তাদের প্রেতাত্মারা। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে অন্যায়, জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, খুন দিন দুপুরে কুপিয়ে কুপিয়ে হত্যা করছে। এইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, প্রতিরোধ করে না, বাধা দেয়।